হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল। আজকে একটা টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব, যেটা নাম হচ্ছে ওজি ল্যাবস। এবং এদের যদি ফান্ড রেজ আপনারা দেখেন তাহলে এই জায়গায় দেখবেন 325 মিলিয়ন, যেটা কিন্তু মোনার টেস্টনেটের চাইতেও বেশি, যেটা খুবই হিউজ পরিমাণ। এবং এই জায়গায় যদি আপনারা একটু ধারণা করেন, সেটা হচ্ছে এই এয়ারড্রপে যদি আপনি এলিজিবল হইতে পারেন তাহলে নর্মালি ভাবেও কিন্তু আপনি $500 একটা ইনকাম করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে এলিজিবল হওয়াটা, আর টেস্টনেটে যারা এলিজিবল হয় তারা কিন্তু মোটা অঙ্কের একটা পেমেন্ট পায়। তো আমাদের টেলিগ্রামে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটাতে এট ফার্স্ট আসতে হবে। এই ভিডিওর নিচে অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে থাকবো, সেই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন। তো মেসেজ ব্রাউজারের মাধ্যমে যেহেতু কাজ করব, অবশ্যই সেখানে মেটামাক্স ওয়ালেটটা আমাদের কানেক্টেড থাকা লাগবে। এট ফার্স্ট সেখানে আমরা কি করব, একটা কাজ করব, এই ওজি ল্যাবের যে টেস্টনেটটা এটাকে কিন্তু এট ফার্স্ট অ্যাড করে নিতে হবে। যার কারণে যে প্রথম লিঙ্কটা আছে এই জায়গায় হেয়ারের উপর একটা চাপ দিয়ে ধরবেন, একটা লিঙ্ক পাবেন, লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তারপরে সরাসরি চলে যাবেন মেসেজ ব্রাউজারে। তো মেসেজ ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে চলে যাব, যেহেতু আমরা আরপিসি টেস্টনেটটা অ্যাড করে নেব। তো সার্চ বারে ওই যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে এখানে এন্টার করে দেব। তাহলে এই জায়গায় দেখতে পাবেন ওজি নিউটন টেস্টনেট এবং নিচে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। আমরা সরাসরি কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করব, আমাদের মেটামাক্স থেকে কনফার্মেশন চাইবে। তো তারপরে এইরকম ভাবে সরাসরি একটা ইন্টারফেস চলে আসবে, মানে আমরা ওই যে আরপিসিটা সেটা এখানে অ্যাড করে নেব। তো কানেক্টের উপর আমরা একটা ক্লিক করে এখান থেকে আরপিসিটাকে অ্যাড করে নেব। একটু সময় লাগবে, এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দিয়ে এখানে কনফার্মটা করে দেব। তো ডান, আমাদের কিন্তু হয়ে গেছে। তবে আপনাদের এখানে কানেক্ট ওয়ালেট করতে যদি মেটামাক্সটা ওপেন না হয় বা কোথাও কোনো ধরনের সমস্যা হয়, তাহলে এই জায়গায় যে এক্সটেনশন অপশনটা আছে এখানে ক্লিক করে আলাদা অন্য কোনো ওয়ালেট থাকলে অবশ্যই অফ করে দিবেন, জাস্ট মেটামাক্সটা এখানে রাখবেন, তাহলে কিন্তু অনায়াসে হয়ে যাবে। তো আমরা যদি এখন মেটামাক্সে ক্লিক করে মেটামাক্সটা ওপেন করি এবং চেক করি আসলে আরপিসিটা এখানে অ্যাড হয়েছে কিনা, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। দেখেন বর্তমানে ওই আরপিসিটা অ্যাড হয়ে গেছে। আপনি এই জায়গায় ক্লিক করে আরো ক্লিয়ারলি দেখে নিতে পারেন যে টেস্টনেটে আপনার ওই যে আরপিসিটা সেটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এই জায়গায় আমাদের এখানে আরপিসিটা অ্যাড হয়ে গেছে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমাদের ফসেট লাগবে। ফসেট মানে অনেকেই বুঝেন না। ফসেট মানে হচ্ছে এই প্রজেক্টটাতে কাজ করব, এই প্রজেক্টেরই একটা টেস্ট কয়েন এটফার্ট আমাদের দিবে। ওই টেস্ট কয়েনটা দিয়ে আমাদের পরবর্তী লিঙ্কগুলোতে সোয়াপ, স্টেক, বাকি কাজগুলো করতে হবে। যার কারণে আমাদের টেস্ট টোকেনটা লাগবে। তো টেস্ট টোকেনটা তো আর মার্কেটে চাইলে কিনে পাওয়া যাবে না, সেটা অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আমাদের নিতে হবে। পরবর্তী যে লিঙ্কটা সেখানে হেয়ারের উপর ক্লিক করে এখানে জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এগেন আমরা আবারও মেসেজ ব্রাউজারে আসবো। তারপরে উপরের দিকে সার্চ বারে আবারও ওই লিঙ্কটা সার্চ করে দিয়ে আমরা এন্টার করে দেবো। আসার পর পেজগুলো কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোন কোন পেজে যাবেন। তো এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেওয়া লাগবে, যেহেতু আমাদের কি লাগবে এখানে ফসেট লাগবে। তারপরে এখানে অবশ্যই আমাদের হিউম্যান ভেরিফাইটা করে দেওয়ার লাগবে। রিকোয়েস্ট এওজি টোকেন, এই অপশনটার উপর আমরা একটা ক্লিক করব। এই জায়গায় দেখেন ট্রানজাকশন সাকসেসফুল, অর্থাৎ আমরা সাকসেসফুলি ভাবে নিয়ে নিতে পারলাম। আমরা 24 ঘন্টা পর পর এখানে ফসেট নিতে পারবো। আমরা এখন কি করব, আমাদের মেটামাক্সে প্রবেশ করে দেখব যে আসলে কোনো ধরনের কোনো আমরা পাইছি কিনা, ফসেট পাইছি কিনা। আমাদের কিন্তু কিছু পরিমাণ ওজি টোকেন দিয়েছে। তবে মনে রাখবেন এখানে এই যে পরিমাণ আপনারা এওজিআই যে টোকেনটা পাচ্ছেন বা এখানে টেস্টনেট কয়েনটা পাচ্ছেন, এটা পাইতে কিন্তু একটু সময় লাগতে পারে যখন পর্যন্ত আপনি ক্লাইম করতেছেন। তো পরবর্তী লিঙ্ক এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউএসডিটি, বিটিসি এবং ইথেরিয়াম ফসেট কিছু ক্লাইম করার লাগবে, কারণ এগুলোও আমাদের দরকার লাগবে। জাস্ট এখানে হেয়ার থেকে চাপ দিয়ে ধরে লিঙ্কটা কপি করে নিব। এগেন আমরা মেসেজ ব্রাউজারে চলে আসবো। তারপরে এগেন উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দিয়ে এন্টার করে দিব। তাহলে ঠিক আগের বারের মতোই আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করার লাগবে। তবে মনে রাখবেন এই জায়গায় ওয়ালেট কানেক্ট বিষয়গুলো যদি শোটো না করে, তাহলে উপরে 3 লাইন করে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তারপরে ওয়ালেট কানেক্ট হলে অটোমেটিক এখানে অ্যাড্রেস চলে আসবে। তো এই জায়গা থেকে আমরা কি করব, অন্য কোনো কয়েন সিলেক্ট করে দেবো। যেমন এই জায়গায় ধরেন আমি ইথেরিয়াম সিলেক্ট করে দিলাম। তারপরে এইখানে যে ক্যাপচাটা আছে আমরা ক্যাপচাটা পূরণ করে দেব। যখন ক্যাপচাটা পূরণ হয়ে যাবে রিকোয়েস্টের উপর আমরা একটা ক্লিক করে দেবো। রিকোয়েস্টের উপর ক্লিক করে দিলে অবশ্যই কিন্তু আমাদের এখানে মেটামাক্স থেকে কনফার্মেশন চাইবে তারা। তবে এখানে কনফার্ম দেওয়ার আগে যদি এখানে কোনো কারণে কোনো ফেল বা অন্যান্য অপশন আসে, জাস্ট পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিয়ে এই জায়গায় যেভাবে আছে এইভাবে সিলেকশন করা থাকবে। অথবা চাইলে আপনি নিচের যে অপশনটা আছে এখান থেকে ক্রস করে 001 এটা করে দিতে পারেন যদি এইভাবে সমস্যাটা আসে। এই জায়গায় দেখেন পেন্সিল আইকনটা, এটার উপর ক্লিক করে জাস্ট এখানে কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিবেন। তো এই জায়গায় দেখেন এটা কিন্তু ফুলফিল ভাবে সাকসেস হয়ে গেল। তো আমাদের যেহেতু এখানে বিটিসি, ইথেরিয়াম, ইউএসডিটি এগুলো নেওয়া হয়ে গেছে, পরবর্তী যে লিঙ্কগুলো আছে সেগুলোর দিকে যাব। তো আমাদের টেস্টনেট অ্যাড করা হয়ে গেছে, অর্থাৎ আরপিসি অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা
AOGA যে প্রসেস সেটা নেওয়া হয়ে গেছে, তারপর সব প্রকার যে প্রসেস সেগুলো নেওয়া হয়ে গেছে, প্রাথমিক সমস্ত কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের যে কাজের লিঙ্কগুলো আছে এই জায়গায় দেখেন সোয়াপ একটা লিঙ্ক আছে, জাস্ট এর উপর চাপ দিয়ে ধরে সোয়াপের যে লিঙ্কটা এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এগেন মিসেস ব্রাউজারে চলে যাব। আর মিসেস ব্রাউজারে আসার পর এগেন আগের নিয়মে আমরা সার্চ বারে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। যেহেতু এটা সোয়াপের লিঙ্ক, তার মানে এখানে আমাদের এক কয়েন থেকে আরেক কয়েনে সোয়াপ করার লাগবে। প্রথম যে বিষয়টা সেটা সকলেই জানেন, আমাদের ওয়ালেট কানেক্ট করা থাকার লাগবে। ওয়ালেট কানেক্ট থাকলে এই জায়গায় দেখেন ইউএসডিটি আছে, এখানে চাইলে অন্যান্য কয়েনগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে ইউএসডিটি, বিটিসি, ইথেরিয়াম আছে। আর যার কারণে আমরা কিন্তু এর আগে কি করলাম, ইউএসডিটি, ইথেরিয়াম, বিটিসি এগুলা গ্যাস ফি হিসেবে বা ক্লাইম ফি হিসেবে আমরা কিন্তু নিয়ে নিলাম। তো এখানে একটা কাজ করবেন, ইউএসডিটি থেকে এই জায়গায় যে সিলেক্ট টোকেন অপশনটা আছে, সিলেক্ট টোকেনের উপর আমরা একটা ক্লিক করব। তারপরে এখান থেকে বিটিসিটা সিলেক্ট করে দিলাম। তো আমার ইউএসডিটি ব্যালেন্স কিন্তু এই পরিমাণ আছে। তো আমি এখানে কি করব, 1 একটা দিয়ে দেবো, মানে একটা আমরা কি করব এখানে সোয়াপ করব। তো এই জায়গায় দেখেন সোয়াপ যে অপশনটা আছে, সোয়াপের উপর একটা ক্লিক করব। তারপর অবশ্যই আমাদের এখানে ওয়ালেট কনফার্মেশন চাইবে, সেটা দিয়ে দেব। তো এই জায়গায় দেখেন সোয়াপটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তো ঠিক একই নিয়মে আপনারা কি করবেন, ইউএসডিটিটাকে বিটিসি একবার নেবেন, একবার ইথেরিয়াম নেবেন, একবার এইখান থেকে সিলেকশন করে অর্থাৎ উল্টারনেট করবেন। কখনো উপরের দিকে বিটিসি দিবেন এই জায়গায়, আর নিচের দিকে ইউএসডিটি দিবেন। তবে বিটিসি কতগুলো আছে সেগুলো কিন্তু এখানে ক্লিক করলে, ধরেন আমি বিটিসিতে ক্লিক করলাম, তো আমার ওয়ালেটে এই জায়গায় দেখেন 0.1 পরিমাণ বিটিসি আছে। এগুলো কিন্তু টেস্ট করেন, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। তো এই জায়গায় দেখেন 0.3টা 4টা 5টা 0.1 দিলাম আমি। তো এইভাবে উপরের দিকে আমি বিটিসি দিলাম, নিচে ইউএসডিটি দিলাম। এভাবে মোটামুটি এখানে একেবারে 4-5-6টা এখানে কি করবেন, সব কমপ্লিট করে নেবেন। তো আমাদের এখানে প্রথম লিঙ্কের কাজ শেষ। দ্বিতীয় লিঙ্কের যে লিঙ্কটা আছে, এগেন আমরা মেসেজ ব্রাউজারে এসে সার্চ বারের লিঙ্কটা আমরা পেস্ট করে এন্টার করে দেব। ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা কানেক্ট ওয়ালেট অপশন পাবো। কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করব। এই জায়গা থেকে আমাদের যে মেটামাক্সটা আছে, এই জায়গায় দেখেন মেটামাক্স, এটার উপর আমরা একটা ক্লিক করব। তো আমরা এখান থেকে কনফার্মটা করে দেব। আর যখন ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে কানেক্ট হবে, এই জায়গায় দেখেন ব্রাউজ ফাইল নামে একটা অপশন আসবে। কোনো আপনার একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। আমি একটা ইমেজ আমার গ্যালারি থেকে অ্যাড করে নিলাম। তারপর আপলোড বাটনের উপর আমি একটা ক্লিক করে দেব। ছবিটা আপলোড দেওয়ার পর এই জায়গায় কিন্তু অনেকগুলো ফেল আসতেছে। তো মাঝে মধ্যে আপনার ইমেজটাকে চেঞ্জ করে দেখতে পারেন। আপাতত কিন্তু তাদের সার্ভারের সমস্যার কারণে এমনটা হচ্ছে। পরবর্তী অবশ্যই যে কোনো ছোটোখাটো ইমেজ অথবা ইমেজের কেবিটাকে চেঞ্জ করে এমবিটাকে চেঞ্জ করেও ট্রাই করতে পারেন। এবং এই বিষয়ে টেলিগ্রামে অবশ্যই আপলোড দিব। আপনি যখন ভিডিওটা দেখতেছেন ইমেজ আপলোড করার ট্রাই করবেন, এখানে 3টা টিকমার্ক আসলে হয়ে যাবে। সো পরবর্তী যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আমরা লিঙ্কটা এগেন এখান থেকে কপি করে নেব। আমরা মেসেজ ব্রাউজারে আসবো, উপরে লিঙ্কটা এখানে সার্চ করে দেব। এই জায়গায় যে 3 লাইনটা আছে, কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, আমরা কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করব। এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে সাবমিট করে দেব। এটা যখন ফুলফিল ভাবে কানেক্টেড হয়ে যাবে, এরকম একটা ওয়েবসাইটে আসবেন। জাস্ট এখান থেকে আমরা কি করব, আমাদের যে টেস্টনেটটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এই জায়গায় দেখেন ওজি নিউটন, এগেন আমরা 3 লাইনের উপর একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় দেখেন নেম সার্ভিস নামে একটা অপশন আছে। তারপর এই জায়গা থেকে একটা ইউনিক কোনো একটা নাম দিবেন, বিজয় স্কিল চ্যানেল দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় দেখেন এখানে শেষে ওজি দেখবেন, অর্থাৎ নিচের দিকে দেখবেন ওজি নিউটন টেস্টনেট যাতে লেখাটা থাকে। তারপর ভাকান্ট মানে হচ্ছে ইমপিটি মানে খালি, যেগুলো খালি থাকবে জাস্ট এগুলোর উপর আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলে এরকম একটা পেজে নিয়ে চলে যাবে। তারপরে এই জায়গা থেকে আমরা কানেক্ট মেটামাক্সের উপর একটা ক্লিক করব। তো এই টাস্কটাও কিন্তু আপাতত ঝামেলা করতেছে। আপনারা নিশ্চয়ই জানেন টেস্টনেটের কিছু কিছু ওয়েবসাইট মাঝে মধ্যে এরকম সমস্যা করে। অবশ্যই পরবর্তী ট্রাই করবেন। এমনটা না যে এখনই সাথে সাথে করতে হবে, আর এমনটা না যে একসাথেই সমস্ত টাস্কগুলা বা একসাথে সমস্ত সোয়াপ ট্রানজাকশন করতে হবে, পরবর্তী করলেও হবে। এই জায়গায় দেখেন লাঞ্চপ্যাড নামে একটা অপশন আছে। আমরা যদি লাঞ্চপ্যাডে ক্লিক করি, ক্রিয়েট নামে একটা অপশন আছে, অর্থাৎ আমরা এখানে একটা তৈরি করতে পারবো। তো এই জায়গায় দেখেন আমি কি করলাম, ওজি নিউটন টেস্টনেট সিলেক্ট করলাম। তারপর একটা টাইটেল যে কোনো দিলাম, এই জায়গায় ডেসক্রিপশনে কোনো কিছু লিখলাম। তারপর স্যাম্বলে যে কোনো বড় হাতে 2-3টা অক্ষর দিলে হয়ে যায়। তারপর এই জায়গায় এওজি এই প্রেসটা দিলাম 0.401 এবং সাপ্লাই দিলাম 10। তারপরে যে কোনো একটা ইমেজ এখানে আপলোড করে দিলাম। লাঞ্চ কালেকশনের উপর আমি যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু এখান থেকেও আমাদের মেটামাক্সটা কনফার্ম চাইবে। সাকসেসফুলি ভাবে লেখাটা কিন্তু চলে আসছে, অর্থাৎ সাকসেসফুলি ভাবে আমরা এখানে কি করতে পারছি, ক্রিয়েট করতে পারছি। ঠিক একই নিয়মে আবার যদি আমরা লাঞ্চ প্যাডে ক্লিক করি, লাঞ্চ প্যাডে আমরা কি করলাম, একটা এখানে ক্রিয়েট করলাম। এই জায়গায় দেখেন এক্সপ্লোর নামে যে অপশনটা আছে, আমরা যদি এক্সপ্লোরের উপর ক্লিক করি, বিভিন্ন ধরনের এখানে কিন্তু আমরা এনএফটি দেখতে পারবো। এবং এই এনএফটি গুলোর উপর যদি আমরা ক্লিক করি, তারপর এই জায়গায় দেখবেন মিন্ট নামে একটা অপশন আছে। তো আমরা যদি মিন্টের উপর একটা ক্লিক করি, তো আপাতত ফেল আসতেছে, সমস্যা হচ্ছে। তার মানে এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনি আপাতত এনএফটি একটা ক্রিয়েট করে রাখবেন। আর অবশ্যই নেম সার্ভিসের উপর ডোমেন নেমটা যেভাবে দেখা দিলাম সেভাবে এই কাজটা করে নেবেন।
তো পরবর্তী যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে যদি এখানে কপি করে নিই, এগেন আমরা ওই মেসেজ ব্রাউজারে আসি, এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দেব, তাহলে দেখতে পাবেন ঠিক ওই অপশনটা দিয়ে আসতেছি যেটা কিন্তু একটু আগে আমরা ক্রিয়েট করলাম। ঠিক একই নিয়মে এটা ক্রিয়েট করে নেবেন। তার মানে আমরা আপাতত প্রতিটা লিঙ্কের কাজ কমপ্লিট করলাম। উপরের 3টা লিঙ্কের মাধ্যমে এট ফার্স্ট আমরা আরপিসি গুলো অ্যাড করলাম, টেস্টনেটটা অ্যাড করে নিলাম। তারপরে আমাদের যে টেস্ট টোকেনটা সেটা এখানে ক্লাইম করলাম পরবর্তী লিঙ্কে। অবশ্যই এটা প্রতিদিন 24 ঘন্টা পর পর ক্লাইম করার ট্রাই করবেন, তাহলে আপনার কাছে টেস্ট টোকেনটা বেশি থাকবে। এবং ইউএসডিটি বিটিসি এই লিঙ্ক থেকে ক্লাইম করবেন। উপরের 3টা জাস্ট এই প্রাথমিক কাজগুলা, আর নিচের যে অপশনগুলা এখানে সোয়াপ করতে হবে, আপলোড ডিভাইস করতে হবে, তারপরে ডোমেন নেম সার্ভিস, আবার ওই ওয়েবসাইটটাতেই কিন্তু আমরা এনএফটি কালেকশন মেক করতে পারবো। আশা করি এই কাজগুলো করবেন। এখন প্রশ্ন হলো যে ভাই এগুলো কি প্রতিদিন করতে হবে নাকি একদিন পর পর করতে হবে বা কি নিয়মটা? তো এই জায়গায় আপনাদের একটা ক্লিয়ার বলি, টেস্টনেটে কাজ করতে গেলে একদিনই আপনার কাজ শেষ হবে এমনটা না। এই যে লিঙ্কগুলোতে আমরা কাজ করব এগুলাতে কিন্তু সপ্তাহে দেখা গেল 1-2 দিন আমরা ট্রাই করব। টেস্টনেটটা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ মেইননেট না আসা পর্যন্ত আমরা মোটামুটি হারে 100টার মতো ট্রানজ্যাকশন করার ট্রাই করব। তাই বলে একদিনে বেশি ট্রানজ্যাকশন করতে যাইয়েন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রোবট মনে করতে পারে। 2-1 দিন পর পর আমরা মাঝে মধ্যে সোয়াপ বা ইমেজ বা এনএফটি কালেকশনগুলা কাজ করে রাখবো। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। এরকম আরো ভেরিফাইড এয়ারড্রপ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এই জায়গায় কিন্তু আমাদের সাজানো আছে টেস্টনেট গুলা, এই টেস্টনেট গুলাতে অবশ্যই কাজ করবেন। আশা রাখা যাচ্ছে যারা টেস্টনেটে কাজ করতেছেন আপনারা নিশ্চয়ই জানেন মোবাইলের চাইতে পিসিতে বা ল্যাপটপে কাজ করতে টেস্টনেট গুলাতে অন্তত বেশি মজা। তো যার কারণে এই টেস্টনেট গুলাতে যারা মোবাইলে কাজ করতেছেন ভালো মতো একটু সময় দিয়ে করেন। যে কোনো একটা ভালো মানের টেস্টনেট থেকে পেমেন্ট পাইলে আপনার কিন্তু ওই পিসি বা ল্যাপটপ বা আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করার একটা পেমেন্ট পেয়ে যাবেন। আশা রাখতেছি এই ভিডিওতে লাইক দিয়ে সকলে আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।